আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভ্লগে। তো আজকে আপনাদের ঘুরে দেখাবো ওমানের একদম নতুন একটা সুপার মার্কেট হইছে। তো এখানে কি, কি উঠছে তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। কয়েকদিন আগে আমরা এই মার্কেটে আসছিলাম। কয়েকদিন আগে বলতে গতকালের আগের দিন আমরা আসছিলাম। ২ দিন আগে আসার পরে আমাদের ঢুকতে দেয় নাই। কারণ মার্কেট এখনো উদ্বোধন হয় নাই। তো এজন্য। তারপরে বৃহস্পতিবারে এটা উদ্বোধন হইছে। শুক্রবারে আমরা সকাল দিকে এই মার্কেটে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে একদমই নতুন একটা মার্কেট। কি, কি আছে এটাই আমার ম্যাডাম দেখার জন্য। পরে লাস্টে ঘুরে, ঘুরে দেখার পরে আমার ম্যাডামের ভালো লাগে নাই। জিনিসপত্রের দাম একটু কম আছে কিন্তু অতটা সুন্দর, সুন্দর জিনিসপত্র এখানে উঠায় নাই। তো এখানে দেখেন বাচ্চাদের পুতুল, খেলনা এগুলা খুব সুন্দর, সুন্দর সাজায় রাখছে। তারপরে এখানে সব খেলনা ছিল। আমি হচ্ছে দেখতেছিলাম। ওরা খেলনা-টেলনা কিছু কিনে নাই। কারণ বাসায় অনেক খেলনা আছে। আর এখানে দেখেন মানে ব্যাংকও আছে। তারপরে হচ্ছে মানে ছোট বাচ্চাদের খেলনার সেকশন এটা। আর ওই সেকশনে হচ্ছে কাঁচের বয়াম আছে ছোট, ছোট। তারপরে দেখেন সুন্দর, সুন্দর পুতুল ছিল। তারপরে এইখানে হচ্ছে আরো অনেক সংসারের জিনিসপত্র। মানে মার্কেটটা অত বেশি বড় না কিন্তু একটা মার্কেটের ভিতরেই এই পাশে হচ্ছে সংসারের যাবতীয় জিনিসপত্র। আর ওই পাশে হচ্ছে টুকটাক জামাকাপড় ছিল। আর সামনের সাইডে ছিল ওই পানি, খাবারের জিনিস কিছু এগুলাই। তো ছোট্ট একটা মার্কেটে অনেক কিছুই করছে। আর এখানে দেখেন সংসারের জিনিসপত্র, এগুলা তাওয়া, তারপরে আ কড়াই-মড়াই এগুলো অনেক কিছু ছিল। তো এগুলো আসলে দেখলে ভালো লাগে। কিন্তু এগুলা কিনে বাংলাদেশে নিবো এরকম সিস্টেম নাই। কারণ আমাদের দেশেও এগুলা পাওয়া যায়। শুধু, শুধু এখান থেকে টাইনা নেওয়া। আর নিতেও অনেক সমস্যা হয়ে যায় এগুলা। তো এখানে অনেক সুন্দর, সুন্দর ফুল গাছ এরকম ছিল। তো এই দেখেন এই ফুলের টবগুলো আমার কাছে অনেক বেশি ভাল লাগছিল। টবগুলা কিন্তু সুন্দর। তারপরে এখানে হচ্ছে চেয়ার, টেবিল, কাপড় শুকানের যে স্টিলের ওগুলা এগুলো অনেক কিছু ছিল। কম্বল, তারপরে ছোট, ছোট এই যে কম্বলগুলা, টাওয়াল, তারপরে এগুলো অনেক কিছুই ছিল। ওরা হচ্ছে স্কুলে জিনিসপত্র কিনবে। আর এই যে ম্যাডামের ছোট মেয়ে ও দেখতেছে কি, কি যেন। ওরা এই সেকশনে ঢুকলো স্কুলের জিনিসপত্র কিনবে আর আমি আমার মতো ঘুরতেছিলাম। তো এই সেকশনে হচ্ছে সব কাপড়-চোপড়। মানে সব হাঙ্কি-পাঙ্কি জামাকাপড় ঝুলায় রাইখা দিছে, বুঝছেন? একটা জামাকাপড়ও আমার কাছে ভাল লাগে নাই। দেখেন এই যে টি-শার্ট গুলা, তারপরে এখানে এই যে জামার পিসগুলা এগুলা করে রাখছে, কাজ করা আরকি। তারপরে এই যে ফ্রক, বাচ্চাদের ফ্রকগুলা ফুলানো এগুলা মানে আমার কাছে কোনো ডিজাইন ভালো লাগে নাই। তবে ওমানিরা এসব জামাকাপড়ই পরে পছন্দ করে, ওদের কাছে ভালো লাগে। আমাদের বাংলাদেশের তুলনায় সেই রকম কিছুই নাই এখানে। হয়তো এখানে সুন্দর করে সাজায় রাখছে। এজন্য ভালো লাগতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের জিনিসপত্র বেশি সুন্দর। আর আমি শুধু ওই পুরা মার্কেটে ঘুরে আমি এই সেকশনে আমি বেশিক্ষণ দাঁড়ায় ছিলাম। কেন দেখেন এখানে হচ্ছে আ গলার নেকলেস, চেন, তারপরে আরো হাতের ব্রেসলেট, কানের দুল এগুলো অনেক ছিল। আর আমার এগুলার প্রতি অনেক বেশি আমার ইয়া ভাল লাগে। তো এগুলা আমি দেখতেছিলাম। আমি একটা চেন খুঁজতেছিলাম যে একসাথে অনেকগুলা চেন থাকে না গলায় পড়ে, ওগুলা ভালো লাগে। অনেককে পড়তে দেখি। তো ঐরকম খুঁজতেছিলাম, পাইছিলাম কিন্তু ওগুলা কালার কেমন জানি ডিসকালার, ডিসকালার লাগতেছিল। এজন্য আমি আর নেই নাই। তারপরে এই যে মাথার হেয়ার ক্লিপ, কাঁটা এগুলো অনেক কিছুই ছিল। তো আমি কি নিবো, কি নিবো কিছুটা একটা নিতেই হবে। মার্কেটে তো ঘোরাঘুরি দেখলেন। এটা নতুন মার্কেট নতুন উদ্বোধন করছে গতকাল। তো আমরা হচ্ছে একদিন গিয়েছিলাম। পরে সেদিন উদ্বোধন করে নাই দেখে আমাদের ঢুকতে দেয় নাই। তো উদ্বোধনের পরের দিনই আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে ঘুরে, ঘুরে দেখলাম আপনাদের সাথে টুকটাক শেয়ার করলাম। তো আমি ওখান থেকে কি, কি কিনেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এনে এভাবে ব্যাগে রেখে দিছি। ভাবলাম যখন আপনাদের সাথে শেয়ার করব তারপরে গুছায় রাখবো। এজন্য ব্যাগের থেকে আর খুলি নাই। তো প্রথমে আমি দেখাই আমি একটা এই যে ট্রাউজার প্যান্ট নিছি। প্যান্টের ২ সাইডে এরকম ডিজাইন করা।
তো এই প্যান্টের দাম হচ্ছে 1 রিয়াল 500 পয়সা নিছে। ভালোই, খারাপ না। আর কি কি কিনছি চলেন দেখাই। এই দেখেন, এখানে 3 জোড়া কানের দুল, আরেক জোড়া আমি বের করছি, বের করে পরি নাই। পরছিলাম একটু করে, পরে খুলে রাখছি। আমি জানি কেন কানের দুল পরে থাকতে পারে না, আমার কান ব্যথা করে, তো খুলে রাখছি। আর এখানে আছে 2 জোড়া। আমার এরকম এই যে এইরকম মডেল না, এই যে প্লেন মডেল যেটা, এইরকম মডেল আমার গোল্ডের ছিল। তো আমার ভাই বিদেশ যাওয়ার সময় বিক্রি করতে হয়েছে সব গোল্ড। তো দেখে আমার কানের দুলের কথা মনে পড়লো, পরে আমি নিলাম। এই হলো একটা। প্রতিটা ইয়ের উপরে প্রাইস লেখা আছে, দেখেন 500 পয়সা। এই 3 জোড়া কানের দুলের দাম 500 পয়সা। আর এখানে আছে কিছু হেয়ার ব্যান্ড, দেখেন অনেকগুলো আছে, 6টা মনে হয়। এটার দাম কত দেখেন, প্রত্যেকটা জিনিসের উপরে প্রাইজের ট্যাগ লাগানো আছে, এই যে 200 পয়সা। এই 6টা হেয়ার ব্যান্ডের দাম হচ্ছে 200 পয়সা। তারপরে আমি একজোড়া কানের দুল নিছি, বাংলাদেশে যখন যাব তখন ড্রেসের সাথে ম্যাচিং করে পরবো। দেখেন পাথরগুলো ঝলমল ঝলমল করতেছে। এটার দাম হচ্ছে 200 পয়সা। তা আমি যখন অন্য মার্কেটে যাই, অন্য মার্কেটে গেলে এসবের দাম অনেক বেশি দেখায়, আর এখানে দেখি 200 পয়সা 500 পয়সা এরকমের জিনিস। তো ভালোই, আমি ভাবলাম যে ঠিক আছে, কম দামের মধ্যে আছে, পরে নিলাম এই দুলটা। কেমন হয়েছে জানাবেন। দেখেন পাথরগুলো কত সুন্দর চিকচিক করতে আছে, মাশাল্লাহ। তারপরে এই যে আরেক জোড়া দুল নিছি, এটা আমি খুলে দেখাবো নাকি না, পড়লেই দেখেন আপনারা, খুললে আবার জিনিসটা হয়ে যাবে, আঠা ছুটাইতে হবে এটার। তো এটা মানে বো সিস্টেম। এই দুলটা অনেক সুন্দর, দেখেন পাথরগুলো কত সুন্দর চিকচিক করতেছে। এটার দামও হচ্ছে 500 পয়সা। লাস্টে এই সেটটা কিনছি, কারণ এই ধরনের সেট আমি দেখি এখন ফেসবুকে অনেক পেজে বিক্রি করে, 1200-1300 করে দাম চায়। আর এটার দাম কত নিচে দেখেন, 1 রিয়াল 680 পয়সা। তো এখানে এক জোড়া কানের দুল আছে, একটা চেন রকেট সহ, এটা হাতের ব্রেসলেট, আর এটা হচ্ছে আংটি। তো আমি দেশে গিয়ে যদি শাড়ি টাড়ি পরি, তাহলে এটার সাথে পরলে ভালো মানাবে আমার মনে হয়, এই জন্য নিলাম। আর এইখানকার সিটি গোল্ডের জিনিসগুলো না অনেক ভালো হয়, কালার নষ্ট হয় না তাড়াতাড়ি, কালারগুলো অনেক দিন থাকে। তো যাই হোক, এগুলাই নিলাম। তো কেমন হয়েছে আপনারা জানাবেন আমার কেনাকাটাগুলা। কমেন্ট করবেন সবাই যে কেমন হয়েছে। টুকটাক কিনতেছি, দেশে যাব এই জন্য টুকটাক কিনতেছি। কয়েকদিনের ব্লগ একসাথে শেয়ার করতেছি। ওই দিন রাতে অনেকগুলো মাছ নিয়ে আসছিল, এই দেখেন মাছগুলো আমি এখন প্যাকেট করে ফ্রিজে রাখবো। তারপরের দিন আমরা আবার সকাল টাইমে ঘুরতে বের হইছি। আজকে হচ্ছে ফয়সালকে নেয় নাই। আর দেখেন রাস্তার 2 ধারে বড় বড় লাউ, মূলা, পাতা সহ বিক্রি করতেছে। রাস্তার পাশ দিয়ে এগুলা দোকান বসে ছোট ছোট, কিন্তু পুলিশ এসে দেখলে আবার এগুলো উঠায় দেয়। তো এরকম। আর আমরা হচ্ছে সকালবেলা করে হচ্ছে ফয়সালকে নিয়ে আসছিলাম, হ্যাঁ ফয়সালকে ওই দিন নিয়ে আসছিলাম। তো আমি বাসা থেকে চা বানাই নিয়ে আসছি। তারপরে পরোটা, ম্যাডামের রেস্টুরেন্ট থেকে পরোটা কিনলো, কেনার পরে আমরা হচ্ছে সমুদ্রের পাড়ে এখানে বসে নাস্তা করব। তো হালকা হালকা রোদ উঠে গেছে, তবে এখন রোদ গায়ে লাগতেছে না, একটু পরে রোদ গায়ে লাগবে হয়তো। আমরা যখন বাসার থেকে বের হব তখন ভাবছিলাম যে রোদ উঠবে না, ওয়েদার ভালো, কিন্তু আস্তে আস্তে রোদ উঠে গেল। তো এখানে আমি এই যে চা, 1 কাপ চা, আর হচ্ছে ম্যাডাম আমাকে 4টা পরোটা দিছে। আমি যদিও এই এতগুলা পরোটা খাবো না, আমি 2টা খাবো, আর 2টা আমি ছিঁড়ে ছিঁড়ে ওই পাখিকে দিয়া দিব। তারপরে আমার খাওয়া দাওয়া শেষ, ম্যাডামরা ওই সাইডে বসেছিল, আর আমি হাঁটতে হাঁটতে দেখেন এই পাথরের উপরে উঠবো, কারণ আমি দেখতেছিলাম বসে বসে ওই কোনায় কে যেন একজন মাছ মারতেছে, বড়শি দিয়ে লোকটা মাছ মারতেছে। তো আমি আবার
এই পাথরের উপরে উঠে আমি দেখব যে আসলে লোকটা কি করতেছে, মাছই মারতেছে। কারণ ওনার হাতে আমি বড়শি দেখছি। তো এই জন্য আমি পাহাড়ের উপরে উঠলাম। আর পাহাড়ের উপরে এই পাথরের উপরে উঠলে ওই সাইডের সমুদ্রগুলা দেখতে ভালো লাগে, ভিউগুলা খুবই সুন্দর লাগে দেখতে। আর খুব বাতাস ছিল এখানে, সুন্দর জায়গা। তো এখানে আমি আপনাদের সাথে একটু যে জুম করে শেয়ার করব। দেখেন একটা লোক ওই কোণার মধ্যে মাছ মারতেছে। আর আমার ম্যাডামরা হাঁটতে, হাঁটতে ওই কোণায় চলে যাচ্ছে। তো আমি আবার এই কোণায় আসলাম। তো সমুদ্রের ইটা হচ্ছে অনেক সুন্দর লাগতেছে। এই পাশটা অনেক ভালো লাগে দেখতে। আর এই পাশে হাওয়া বাতাস বেশি আসে তো মানে ঠান্ডা, ঠান্ডা লাগে, ভালোই লাগে। আর যেহেতু রোদ উঠে গেছে এজন্য আমি ভাবলাম যে একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তো এইজন্য আসা। দেখেন একটা লোক ওই কোণায় দাঁড়ায়, দাঁড়ায় মাছ মারতেছে। আমি জানি না মাছ উঠতেছে কিনা, কিন্তু আমি এখানে আসলেই দেখি ওই কোণায় কেউ একজন সবসময় মাছ মারে। তো এই লোকটা এখানেই মনে হয় সবসময় মাছ মারে। তো উনি বড়শি দিয়ে মাছ মারতেছিল। আমি হচ্ছে আবার একটু জুম করে, করে দেখতেছিলাম। মাছ উঠতেছে কিনা সেটাও আমি জানি না। দেখেন এইগুলা ওরা কি করে, বাসা থেকে বয়াম নিয়ে আসে না, তারপরে ঝিনুক নিয়া হচ্ছে রাইখা দেয়, কিছুদিন পানির ভিতর রাখে, পরে আমি আবার কি করে ফালাই দিই। আগে এই জায়গায় আসতাম ঘুরতে, অনেক ঝিনুক ছিল, এখন তেমন নাই। এতক্ষণ ভালো লাগছে, হালকা রোদ ছিল, এখন আর ভালো লাগতেছে না। এখন রোদ গায়ে চিটমিট করে লাগতেছে। আস্তে আস্তে রোদের তাপ বাড়তেছে তো 9টা বাইজা গেছে, এখন কখন যায় বাসায় ঠিক নাই, জানি না। আবার যদি কেনাকাটা করতে যায় তাহলে তো আরো দেরি হবে। আমি বাসায় মাছ বাইর করে রেখে আসছি, মাছ রান্না করব আর সাদা ভাত। মানে আমার কফিলে গতকালকে অনেক মাছ কিনে নিয়ে আসছে, তো আমারে বলছে যে আগের যে মাছগুলো আছে ওইগুলা আজকে 2 পলিথিন রান্না করতে, মানে মাছ ভাজতে বলছে আর সাদা ভাত রান্না করতে বলছে। এর জন্য মাছ বের করে রেখে আসছি 2 পলিথিন, গিয়ে আবার রান্না করব। আবার তো স্কুল নাই, তারপরও প্রতিদিন কাপড় চোপড় ধুইতে হয়। এই যে আসছে সমুদ্রের পাড়ে, বাসায় গিয়া সবটি কাপড় চোপড় আবার পাল্টাবো। সকালবেলা তো গোসল করে আসছে, আবার বাসায় গিয়ে আবার ধাপধুপ কইরা পাল্টাইবো, পাল্টায় ঝুড়ি একবারে বইরা ফেলবো। কালকে বিকালে কাপড় ধুইছি, আবার আজকেও দেখেন ধুইতে হইব, বুঝছেন। কোথাও ঘুরতে আসলে না আমার সমস্যা, কারণ আমার এই ঘুইরা যায় আবার সেই নাকে মুখে রান্না বান্না করতে হয়, আমার খারাপ লাগে, ভাল লাগে না, একটু জিরাইতেও পারি না। ঘুরতে আসলেও সমস্যা, হয়তো ঘুরতে আসলে আপনাদের সাথে বাইরের ভিডিও শেয়ার করতে পারি, কিন্তু পরে আমার পরিশ্রম হয়ে যায়, আমার এই রান্না বান্না করতে হয় গিয়া, তারপরে আবার কাজ কাম করতে হয়, আমার প্রেশার পড়ে যায় বেশি। তো আজকে ওই পাখিকে খাবার দেয় নাই, রুটি কিনে আনে নাই আজকে। এমনি কিন্তু রুটি কিনে আনে পাখিরে দেয়, আজকে আনে নাই, কারণ ওরা খাইতে চায় না, মাছ খায় ওরা, পানির সাইড দিয়ে থাকে সবসময়, মাছ খায়, এজন্য ওই খাইতে চায় না, রোদের জন্য দেখাই যায় না আমারে। ওরা বৈশা রয়েছে, এখন উঠতেছে না, কখন উঠে ঠিক নাই। আমি এই কোনায় বসে আছি। কতগুলা ও মানে পোলা পানে খেলতেছে, চলে যাবো এখন, উঠে পড়ছে। আর হয়তো এখানে আসা হবে না। তো ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বাসায় আসছি। বাসায় এসে দেখেন মাছ ভাজছি, তারপর লেবু দিয়ে শুকনা মরিচ দিয়ে মাছ এভাবে করছি, আর সাদা ভাত রান্না করছি। আমার মনে হয় এই লাস্ট আমার ঘোরাঘুরি, কারণ আমার ম্যাডামের ডেলিভারি হইলে বা ছোট বাচ্চা নিয়ে আর এই সাগর পাড়ে যাবে না, এই জন্য ম্যাডামে একটু বেশি বেশি আসতেছে। কারণ বাচ্চা হলে তখন আর বাসা থেকে বের হবে না, বাসার ভিতরেই থাকতে হবে।
তো এত ছোট বাচ্চা নিয়ে সমুদ্রের পাড়ে যাওয়াটা সম্ভব না, হয়তো একটু বড় হলে আবার যাবে। তবে এই তো সাদা ভাত আর মাছ আমি রান্না করা শেষ। তারপরে দেখেন আমি একবার এসে ঘর গুছায় রেখে গেছি, তখন দেখি আমার ম্যাডামের হাজব্যান্ড এখানে বসে শুয়ে শুয়ে মনে হয় চিপস খাইছে, খেয়ে প্যাকেটগুলা দেখেন এখানে এভাবে ফালায় রাখছে। তো আমি বিছানা বিছানা করে আমি এগুলো উঠাই নাই, আমি দেখছি এভাবে আমি রেখে গেছি, যে উনি বড় মানুষ, উনি এই কাজ কেন করলো। ঠিক আছে, পরে আমি আবারও ওনারা চলে গেছে, তখন আমার কেন জানি বিবেকে খারাপ লাগতেছে যে আমি আর পারলাম না, আমি আবারও এসে এটা গুছাইয়া ময়লার ইসে ফালাইতে আসলাম, কারণ আমার চোখে খারাপ লাগতেছিল, দৃষ্টি কটুক লাগতেছিল আমার চোখে, যে আমি দেখলাম কিন্তু উঠাইলাম না, এই জন্য আমার করতেছিলাম না। তো ওরা বাসায় কেউ নাই, ওরা সবাই বাহিরে গেছে, আমি বাসায় একাই, আমি আয়রন করা বাদ দিয়ে আসছি এগুলা করতে, উঠাইতে। বুঝছেন, তাহলে বুঝেন আমি কতটা দায়িত্ব নিয়ে কাজ করি। তারপরে এই যে ম্যাডামের মেয়েদের রুম দেখেন ওরা কি অবস্থা করে রাখছে, সকালে আমি অনেক সুন্দর করে গুছাই দিছি, ওরা উল্টাপাল্টা করে রাখছে। যাই হোক, ওদের ঘর ওরা, আমি আর কিচ্ছু বলবো না, ওরা যা খুশি করুক, আমার যে যখন যেটা আমি পারবো গুছাবো, না পারলে নাই। তো এই দেখেন ম্যাডামের মেঝুমে আলমারিটা দেখেন অবস্থা কি, আমি কয়েকদিন আগে ওর আলমারি গুছাই দিয়েছি সুন্দর মতো, আলাদা প্যান্ট আলাদা গেঞ্জি সব সুন্দর করে ভাঁজ করছে, ও কি অবস্থা করছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।